ও আমার সোনামণি কিরা জানেরা মুরব্বিয়ানেরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোকনার পাড়ে চলে গেলেন আল্লাহ পাকের ইবাদতে মশগুল কতদিন বাবা ও জানেরা 41টা বছর আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন লোকনার পাহাড়ের গাছের পাতাগুলো ইফতারি করে সেহরি করে শেষ হয়ে গেল আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা সালামকে বলেছিলেন বাবা ঈসা ও বাবা ঈসা অন্য পাহাড়ে চলে যাও কিছু কচি পাতা নিয়ে এসো বাবা আজকে সন্ধ্যার সময় আমাদের ইফতারি হবে সুবহানাল্লাহ এই কতদিন 41 বছর সারাদিন রোজা রাখে সারা রাত নফল নামাজ পড়ে আমাদের আল্লাহ 11 মাস খাওয়ায় একটা মাস ঠিক কি না একটা মাস এতে কত রকমের শরীর খারাপ হয় কি কারোর মাজার যন্ত্রণা কারোর গ্যাস কারোর হাঁটুতে ব্যথা তারাবি পড়তে গেলে হাঁটুতে লাগে আসে না নেই সব পাকাম আল্লাহ পাক ছুটিয়ে ফেলবে তোমার কি হচ্ছে না হচ্ছে এটা আল্লাহ জানে না আমার ওইজনেরা সোনাবাড়ি খেরা ও জানি রে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালামের কথাটা শুনে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই বাড়ি চলে গেলেন কিছু কচি পাতা আনার জন্য আমাদের সময় আম্মা জান মা মারিয়াম লোকনার পাড়ে আল্লাহ পাকের তরফ থেকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে এলেন ও মা মারিয়াম আর সময় নাই মা আল্লাহ পাকের হুকুম হয়েছে এখনই আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাব মা মারিয়াম কাঁদতে লাগলেন ভাই মালাকুল মউত ও মায়াদের সালাম আমাকে একটু সময় দেন কেননা আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনার পাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল আমার বেটাকে আমি অন্য পাহাড়ে পাঠিয়েছি আমার বেটার সময় আমার বেটা ঈসার সঙ্গে জীবনের আখিরি দুটো কথা হবে না জীবনের সে দুটো কথা কি হবে না ভাই আল্লাহর সময় হয়ে গেলে কাউকে আল্লাহ সময় দেবে নবী বলে নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করছে আল্লাহর ঘর তাই সময় আল্লাহ দিল না কি আল্লাহু আকবার আর আমরা কোথাকার কি আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কথা কোনো কথা শুনলো না ও মেয়েরা আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের সময় হয়ে গেল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়ামের জানটা রূহটাকে কবজ করে নিয়ে চলে গেলেন আম্মা জান মা মারিয়াম লোকনা পাহাড়ের উপরে আর উপরে রয়েছে সুবহানাল্লাহ
সোনারে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি বাদারি এসে দেখে লোকনাথ পাহাড়ের উপরে আমার ছোট দুঃখিনী মা শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন আমার আম্মাজানকে আর আমি জাগাবো না, আল্লাহর ইবাদত করে বাবার অসুস্থ হয়ে গিয়েছে, আমার আম্মাজান মনে হয় ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আর কচি বাদাগুলো নিয়ে আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালামের মাথার ধরে চুপ করে বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী নবী মা মাই জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা সালাম মনে করছে মাকে ডাকবো, যদি বিয়াদবি হয়, যদি আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের মাথার কাছে চুপ করে বসে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন সন্ধ্যা হয়ে গেল, দুনিয়ার মানুষদের ইফতারি হয়ে গিয়েছে, রোজাদারদের ইফতারি হয়ে গেল। আমার আম্মাজান হযরত মারিয়াম আলাইহিস সালাম লড়ে না, কথা বলে না। হযরত ঈসা সালাম আস্তে আস্তে গিয়ে আম্মাজানের পায়ে দাঁড়িয়ে দুটো পা ধরে নাড়া দিচ্ছে, না বলছে আম্মাজান উঠে পড়ুন, উঠে পড়ুন, কেননা দুনিয়ার দাদাদের ইফতারি করা হয়ে গিয়েছে। ওই সময় আসমান থেকে আওয়াজ হলো, ও আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আপনি শুনে রেখে দেন, আপনার আম্মাজান হযরত মারিয়ামকে আর আপনি জাগাবেন না, কেননা আপনার মা মারিয়াম আল্লাহ পাকে দেখে সাড়া দিয়ে বারজাখের মানুষ হয়ে গিয়েছে। জোরে বলো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অবাক হলেন, আল্লাহ আমার মা চলে গেল, জীবনের শেষ দুটো কথা মায়ের সঙ্গে হলো না। ও জানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও ছেলেরা, বয়সী মুরব্বীরা, দুনিয়াতে যাদের চরম দুঃখিনী মা যাদের বেঁচে রয়েছে, আব্বা যাদের বেঁচে আছে, একটা দিন পরে রমজান, ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না, তোমার বাবা মা যদি আলাদা খায়, তোমার আব্বা মায়ের জন্য ইফতারির ব্যবস্থা এক্সট্রাভাবে করে দেন। ঠিক নাকি? অনেক বাড়ি আছে ছেলে ভালো মন্দ খায়, মা আর বুড়ো বাপটা সেই ভাঙা ঘরে বসে বসে চাল ছোলা নিয়ে বেটার ঘরের দিকে তাকিয়ে থাকে আর কাঁদে, বেটা রে, এই নিজে না খেয়ে তোকে খাইয়েছিলাম, সারাদিন রোজা রাখার পরে একটু ভালো ইফতারি মুখে দেবো, তুই থাবা মেরেছিলিস, আমি না খেয়ে বেটা তোর মুখে দিয়েছিলাম, আজকে আমি তোর মা, কত ফল ফ্রুট খাচ্ছিস, আহ আমার নসিবে চাল ছোলা। ছেলে তুমি জাহান্নামী বেটা, জাহান্নামী বেটা, তোমার রোজা কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, তোমার তারাবি কবুল হবে না,
যদি জনম দুঃখেরই মায়ের, জনম দাতা বাপের চোখের বাড়ি যদি দুনিয়ার জমিনে পড়ে যায়। ছেলে ইফতারের আগে বুড়ো মা বুড়ি মা বুড়ো বাপকে রেখে নিয়ে এক দস্তরখানায় বসে পড়ো। যারা দুনিয়া থেকে নিয়ামত হারিয়ে ফেলেছো বাবা, মাথা ঢুকে মরে গেল আর পাবে না। নিয়ামত থাকতে নিয়ামতের কদর করো। ঠিক বললাম না ভুল বললাম? ওহ, এই এক দস্তরখানে বসে খাবি, যা জানিস তাই বলে দোয়া করবি। মা যদি দোয়ার ভিতরে, বাপ যদি একবার বলে ফেলে, আল্লাহ আমার সোনার কষ্ট দিও না, আল্লাহ আমার সোনা, ব্যাস তোর নসিব খুলে গেল। কি তোর নসিব খুলে গেল। আর মা যদি উসরায় বসে বসে শুধু তাকায় আর কাঁদে, আরে ভালো মন্দ খাচ্ছিস, আমি বুড়ো মানুষ, আমার একটা চপ খেতে ইচ্ছা হয়, আজকে পয়সা নেই, বেটা তোর কপালে দ পড়ে গেল। কি আমার সোনা মানিকেরা, ও জানেরা, কাল খাড়া করে শোনো বাবা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোকরা বাড়ি আল্লাহ পাকের ইবাদতে মশগুল মা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন, আমার আম্মা জানকে কে গোসল দেবে রে, আমার আম্মা জানকে কে কাপড় পরাবে রে, আমার আম্মা জানের লাশ কে দাফন করে দেবে রে। এই লোকনার বাইরে কেউ নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে লুকালে নেমে চলে এলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম গ্রামবাসীকে ডেকে বলল, বাবারা আপনারা তো জানেন আমার আম্মা জান মা মারিয়ামকে নিয়ে ওই লোকনার পারে 41টা বছর কাটালাম। আমার আম্মা জান মা মারিয়াম এখন ইন্তেকাল হয়ে গিয়েছে। তোমরা চলো বাবা, আমার আম্মা জানের গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, আমার আম্মা জানের লাশ দাফন করতে হবে। সোনামারি খেরা গ্রামবাসীরা আওয়াজ দিয়েছিল, ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আমরা যাব না, যাব না, যাব না, কারণ আপনার আম্মা জান হলেন মা মারিয়াম আল্লাহ পাকের আবেদা জাহিদা সালেহা কানিতা আল্লাহ নেক বলি। ওই পাহাড়ের উপরে কত বাঘ আছে, সিংহ আছে, বড় বড় হিংস্র প্রাণী রয়েছে। তোমার মা আল্লাহ আবেদা বলে হিংস্র প্রাণী তোমার মাকে খায় না। আল্লাহ নবী ঈসা সালাম আমরা সাধারণ মানুষ, আমরা যদি যাই ওই হিংস্র প্রাণীগুলো আমাদের ছেড়ে দেবে না। অতএব আপনার আম্মা জানের গোসল দাফনের জন্য আমরা যাব না। আল্লাহ যারা হয়ে যায়
দুনিয়ার সমস্ত গাছপালা পশু পাখি সব প্রাণী আল্লাহ তার তাবে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তার গোলাম হয়ে যায়। যদি আমি আল্লাহর হতে পারি দুনিয়া আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হওয়ার ইচ্ছা আছে আমাদের? হিজবুল্লাহ তোর আছে? তুই তো পাক্কা দুনিয়াদার। আমি আমার কথা বলছি। হিজবুল্লাহ তোর আছে? তুই তো পাক্কা দুনিয়াদার। এখানে অস করছিস, সেখান থেকে করে নেমে আবার ছুটবি, আবার এক জায়গায় দৌড়াবি, টাকা 500 কম দিলে তো ছুঁড়ে ফেলে দিবি। কি হিজবুল্লাহ তোর মুখে বড় বড় কথা মানায় না, তোর মুখে বড় বড় কথা শোভা পায় না। পীরজাদা বলে, পীরের ছেলে বলে, আলেম বলে, আলেমের ছেলে বলে, হাজি বলে, হাজির ছেলে বলে, মাতব্বার বলে, মাতব্বারের ছেলে বলে, আল্লাহ পাক ছেড়ে দেবে না গো। আল্লাহ পাক দেখবেন ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ দেখবেন ওয়ালাকিন যুরু ইলা কুলুবিকুম, বান্দার ভিতরটা কেমন। সুবহানাল্লাহ বলবে না? এখন তো দুনিয়ায় শুধু আপনার ওই দেখানোর পালা পড়ে গেছে। এই ঠিক না ভুল বলে? দেখানোর পালা চলছে। যে সাহেবই হোক, হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে আমরা দেখিনি আলেমদের জামায় 3-4 রকমের কালার আসে না? নেই? পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদের সহ্য করতে পারতেন না। এই আমার সামনে আসবি না, হ্যাঁ, জামার এখানে একরকম কালার, কলারে একরকম, হাতায় আর একরকম, হ্যাঁ, শুধু সাজাচ্ছে। আমি তো কাঠ টুপি মাথায় দিইনি, তো একবার সেই কাঠ টুপি মাথায় দিয়ে হুজুর সামনে আমার দিকে এমন গরম নজর তাকিয়েছে, আমার পিলে চমকে গেলেন। আজকে মনে হয় আমার নসিবি মাঠটার একছি। বাবা টুপিটা কত দাম, দামি টুপি বাবা। দেখানো দেখানো না, আল্লাহ দেখাবে, আল্লাহ দেখাবে। সেই যে খুলে তওবা করেছিল যে আল্লাহ কাঠ টুপি আর মাথায় দেবো না। আমার ভাইয়েরা, সোনামানি খেরাম, ও নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো হয়ে যাও বাবা, আল্লাহওয়ালা হয়ে যাও বাবা। আল্লাহ হয়ে গেলে আল্লাহ তোমাদের হয়ে যাবে। দুনিয়া সব আল্লাহ তোমার তাবে করে দেবে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, আল্লাহ নেক বান্দি বলে মা মারিয়ামকে প্রাণীরা খায় না। মা মারিয়াম পাহাড়ের উপরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ও নবী ঈসা আমরা যাবো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আমার আম্মা জানের লাশটা বুঝি দাফন হবে না, গোসল হবে না। ঘুরে এসে দেখে আম্মা জান মা মারিয়ামকে কারা যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলুন, কারা যেন মা মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতি কাফন পরিয়ে রেখে চলে গেছে।
এই জান্নাতি কাফন আসে, জান্নাত থেকে কাফন আসে। আম সাধারণ মানুষ আল্লাহ পাকের আবেদ হতে পারে? হ্যাঁ, বিশ্বাস কি পারে না? ও আমার সোনা মানিকেরা, ও না জওয়ানেরা, কার করে শোনো বাবা, আল্লাহর একজন অলিম আল্লাহ, নাম হলো আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দরবারে বসা আল্লাহর আরেকজন আবেদ বান্দা, নাম হলো হযরত হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি। আস্তে আস্তে গিয়ে হযরত আবু আব্দুল্লাহকে সালাম দিয়ে বললেন, ভাই আমি যে গরীব মানুষ, আমি আল্লাহ পাকের কোরআন বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, আমার কোরআন কেনার পয়সা নাই। ভাই আবু আব্দুল্লাহ, আল্লাহর থেকে একটা কোরআন আমাকে দেবেন, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করব। এই মাহফিলে যারা আসেন, এবার কজন কোরআন পড়তে পারে? হাত তোলেন দিন। আর সব ফাঁকা, আপনারা শিখে নেবেন। কোরআন শিক্ষা করা ফরজ, শিখে নেবেন। বেচারা একটা কোরআন দিয়ে দিয়েছে, কোরআনটাকে নিয়ে বুকে করে ধরে নিয়ে হযরত হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই ঘরের ভিতরে গিয়ে ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে বাবা, দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল, আল্লাহ পাকের কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে পড়তে শরীরটা খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআনটাকে নিয়ে জমিনের উপরে শুয়ে পড়ে আল্লাহর কোরআনটাকে বুকের সঙ্গে চেপে জড়িয়ে ধরেছে। মা যেমন কচি বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখে, আল্লাহর ওলি আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলে শুয়ে পড়ল, আল্লাহর ডাক এসে গেল। আল্লাহর ওলি আল্লাহ ডাকে সাড়া দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেলেন, মসজিদে জোহরের আসার হয়ে গেল। আল্লাহর ওলি হযরত হাজ্জাজ নামাজে এলো না। আবু আব্দুল্লাহ খেয়াল রেখেছেন, আসরে আজান হয়ে গেল, আসরে মসজিদে গেলেন না। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবেও গেলেন না। এশা হয়ে গেল, এশাও গেলেন না। আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করে আল্লাহর ওলি টুক টুক করে হযরত হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি ওই কুড়িয়ে করে দরওয়াজার কাছে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। আস্তে আস্তে ঘরের দরওয়াজা খুললেন, ভিতরে ঢুকেছে। এই করে যাচ্ছ? আপনার
আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে? তকবীর দাও না, নারায়ে তকবীর একটু জোরে দাও। নারায়ে তকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি ঘরের দরজা খুলে দেখছিস আল্লাহর কোরআনের এত মোহাব্বত করে, বুকে জড়িয়ে ধরে রয়েছে, আস্তে আস্তে গিয়ে কোরআনটাকে বার করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরে দেখে আর নেই, ঘরের ভিতরে ঢুকে পাগলের মতো কাঁদতে লাগলেন। আল্লাহ পাক আপনার কোরআনের এত বড় আসে, কোরআন বুকে জড়িয়ে ধরে দুনিয়া থেকে চলে গেল। ও আল্লাহ, এই ছেলেটাকে কে গোসল দেবে? এই ছেলেটাকে কে কাপড় পরাবে? এর সারা নামাজের ইমাম কে হবে? আয় আল্লাহ, এর ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই। আল্লাহ যেন বলতে চাই, আবু আব্দুল্লাহ যে আমার হয়ে গিয়েছে, আমার আমি আল্লাহ তামাম দুনিয়া তার করে দিয়েছি। জোরে বলো। হুজুর বসে বসে মাথার ধারে চিন্তা করছে, আল্লাহ গভীর রাতে এখন কবর খুঁড়বে কে? গোসল বা দেবে কে? একে কবরে বা রাখবে কে? ফজরের পরে হবে। তবে আল্লাহর ওদিকে রেখে তো চলে যাওয়া যায় না। চুপ করে বসে ফজরের আজান হয়ে গেল। আল্লাহর ওলি চিন্তা করে, আল্লাহ কোন মানুষ নাই আল্লাহ জানাজায় কটা লোক হবে জানি না। আল্লাহর ওলি ইমামতির জায়গায় গিয়ে হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ বলে, আমি সালাম ঘুরিয়ে দেখি মসজিদের ভিতরে কোনো জায়গা খালি নাই। যদি বলে সব মসজিদের বাইরে জায়গা বেড়ে গিয়েছে। বাবা কে? আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিয়ে ফজরের নামাজ ইমাম সাহেব ঘুরে বসেছে। জোরে বলুন। আপনাদের মসজিদের ইমাম সাহেব ঘুরে বসে? আরে বাবা বসে, পৃথিবীর সব মসজিদের ইমাম বসে, শুধু রানীগাছি নয়, ঘুরে বসে দেখছে। ওনার পিছনে জগৎ বিখ্যাত ওলি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, কে খবর দিল? আমার ভাইয়েরা, সোনামানিকেরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল হয়ে যাবে, যেদিন রাতে ওই দিনে এই পৃথিবীতে যত মুহাদ্দিস ছিল বাবা সকলকে আল্লাহ থেকে বলে দিলেন, এ মুহাদ্দিস মুফাসসিরিনা, আমার মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আজকে আমি আল্লাহ আমার দরবারে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জায়গা দেওয়া যায় না। কে খবর দিল? বলছে আমরা খবর পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন দিকে তাকিয়ে দেখছে মালিক ইবনে দিনার। হুজুর কে খবর দিয়েছে? মালিক ইবনে দিনার। ইনি খুব ভালো লোক ছিলেন। এই ভালো মানুষ ছিল, পাঁড় মাতাল ছিল, পাঁড় মাতাল, মদখোর ছিল। আল্লাহ এমন হেদায়েত করেছে কি শুধু একবার নৌকায় বসে বলেছে, আল্লাহ
দিনার না হলে এরা আমার হাত পা বেঁধে নদীর পানিতে ফেলে দেবে। আল্লাহ আল্লাহকে এত খুশি করে ফেলেছে। আল্লাহ বললে সমুদ্রের মাছেরা সব একটা করে দিনার নিয়ে নৌকার পাশে ভেসে ওঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। কোন দিনারটা নেবেন? হ্যাঁ আমার ভাইয়েরা, সোনামারি খেরা, ও জানি না কান করে শোনো বাবা, পিছন দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বাইরে ভর্তি হয়ে গেল। লোক প্যাকটা হুজুর চিন্তা করছেন আল্লাহ পাক এর কাফন কি করে দেওয়া হবে? কাফন তো নাই। আবু আব্দুল্লাহ বলেন আমি মনে মনে করলাম আমার গায়ের জামাটা খুলে আল্লাহর হাজ্জাজ আবিদ আল্লাহর কোরআনের পাগলের গায়েতে পরিয়ে দেব। এই চিন্তা ভাবনা। ফজরের পরে গোসল হবে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ বলেন আমি বসা এমন সময় দেখতে পাই আসমান থেকে যেন দুটো ইহরামের কাপড় উড়ে উড়ে এসে আল্লাহর ওলির মাথার কাছে পড়ে গিয়েছে। কে যেন আওয়াজ দেয়, এ আবু আব্দুল্লাহ রে চিন্তা করবি না, আমার হাজ্জাজ আমার কোরআনে ভালোবাসে, আমার হাজ্জাজ আমি আল্লাহ আমাকে পিয়ার করে আমার হাবিবের বড় মুহাব্বতি আমি আল্লাহ পাক জান্নাতি কাপড় দিয়ে আমার হাজ্জাজের কাপড় করে দেব। জোরে বলে না, কেউ জোরে বলে না। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আসমান থেকে কাপড় এসেছে মা মারিয়াম আলাইহিস সালাম। কেউ যখন এলো না, মা মারিয়ামকে আল্লাহ রহমতের ফেরেশতারা হুরিরা এসে গোসল দিয়ে জান্নাতি কাফন পরিয়ে রেখে চলে গেল। যদি বলে আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, ও জানি না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন। আম্মা জানের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে অবাক হয়ে গেল। আল্লাহ পাক আমার আম্মা জানকে কারা গোসল দিল, কারা কাপড় পরিয়ে রেখে গেল। আল্লাহ তরফ থেকে আমাদের ও আমার নবী ঈসা চিন্তা করবেন না, আমার মারিয়ামকে আমার ফেরেশতারা রহমতের জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হযরত আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের দাফন হয়ে গেল। দাফনের পরে আল্লাহ নবী ঈসা সালাম কবরে দাঁড়িয়ে শুধু একবার বললেন কুম বিইذনিল্লাহ। এই কথা বললে মুর্দা চিন্তা হতো না? হতো না? জীবিত হতো না? কিন্তু নিজের মায়ের কবরের ধারে ছিল হয় না। ঈসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমার আম্মা জান কিভাবে ইন্তেকাল হয়ে গেল আমার আম্মা জানকে নিয়ে 41 বছর কাটালাম আমার আম্মা জান মৌতের সময় কতটা কষ্ট আমার আম্মা জান পেয়েছে আমার মায়ের সঙ্গে দুটো কথা আমার হলো না আল্লাহ আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করব আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল ও আমার চিন্তা করবেন না আপনি যদি মায়ের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে দেখেন আপনার মা খবর থেকে উঠবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তোমার আম্মা জানকে আমার আল্লাহ জীবিত করে দেবে খবরের ভিতর থেকে মায়ের সঙ্গে কথা হবে ঈসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মা জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম বেটা ঈসা জোরে বলুন সুবহানাল্লাহ কবরে কেমন আছেন আল্লাহ নবী হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ওই সময় জবাব দিয়েছিলেন বেটা ঈসা রে আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে মত দিয়েছে সুবহানাল্লাহ এই যে মানুষটার ঈমানের সঙ্গে মৌত হয় ওই মানুষটা ভাগ্যবান না ভাগ্যবান নয় নসিবওয়ালা মানুষ নয় সব থেকে বড় নসিবওয়ালা যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে সুবহানাল্লাহ বলেন আর সব থেকে হতভাগা কপাল ভাঙা ওই ব্যক্তি যার মৌতের সময় জবান বন্ধ হয়ে যাবে এর মতো হতভাগা আর নেই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है दीदार नबी की हसरत में उस आँख आंसू की कतरब कुदरत की नजर में मोती है दुनिया की नजर में पानी है दुनिया की नजर में पानी है और खुदा की नजर में मोती है दुनिया की नजर में पानी है या मदीना दिखला दे सुनते गए जहागार शाम सिगार रहमती घटाए छाई है रहमती घटाए छाई है और नूर की बारिश होती है सुभान अल्लाह रहमती घटाए छाई है और नूर की बारिश होती है दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है एक होगो सी दिन लगती गई याद आता गया जुबल तैयबा मुझे जब कोई पपिया गाता है और कोई रोती है दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है अल्लाहुम्मा
সোনামানিকেরা, আল্লাহ হয়ে যেতে হবে বাবা, তাহলে ইমানের সঙ্গে মত হবে। আমার রাসূলে পাকের সুন্নাতগুলোকে যদি আঁকড়ে ধরি, আমার আপনার মৌতের সময় আল্লাহর নবীকে আমরা আমাদের মাথার কাছে পাবো, বলুন ইনশাআল্লাহ। কি নবী আসবে না? এই নবীর আসার ক্ষমতা আছে না নেই? কিতাবুল কাবায়েরে লেখক লিখছেন, কিছু মানুষ দুনিয়ায় এমন থাকবে, এদের মৌতের সময় আল্লাহ রসুল ওদের মাথার কাছে এসে দাঁড়াবে। জোরে বলুন, ওদের মৃত্যু হবে, ওরা বুঝতে পারবে না। এখন আল্লাহ পাকের নৈকট্য এবং রসুলের যদি মহব্বতী হতে হয়, আমাদের কাজ কি করতে হবে? নফল নামাজ যত বেশি না পড়া যায়, কি যত নফল কম পড়বে আল্লাহর ওলি হয়ে যাবে। কি নফল ইবাদত যত কম করবে, বাবারে এখন দেখেন না, এরা 16 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে। আমার কথা বাদ দাও, আমি এখানে যত লোক আছে, আমি আপনাদের জুতোর তলার ধুলোর যোগ্য আমি নই, আমি সব থেকে নিকৃষ্ট। আল্লাহ যদি আপনাদের খাতিরে আমাদের ক্ষমা করে দেয়, সত্যি মাঝে মাঝে একা একা কাঁদি যে আল্লাহ যদি ময়দানে হাসরে ধরে বলে তুই এত ওয়াজ করেছিস, তুই তো আমল করিসনি, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া আমার রাস্তা। আমার মনটাকে বুঝদি, এত ওয়াজ করেছি, আমার মাঝে কি একটা মানুষ দাড়িওয়ালা হয়নি? এই দেখেন, এই দেখেন, একটাও কি দাড়িওয়ালা হয়নি? একটাও কি আমার কথায় আল্লাহর ঘরের দিকে আসেনি? আমার আল্লাহর কি দয়া হবে না? সুবহানাল্লাহ। ময়দানে মাশরে আল্লাহ আকসিরি বান্দাকে আল্লাহ পাক ডাকবে, বান্দার কানে কানে ধরে বলবে, বান্দা রে, ওরে আমার বান্দা, এই গুনাহগুলো করেছিলিস বান্দা। আল্লাহ কানে কানে বলবে, এসব করেছিলি বান্দা। ওই সময় আল্লাহকে বলবে, আল্লাহ পাক আমি করে ফেলেছি আল্লাহ, তবে আমার মনে বড় আশা, আপনার দয়া অনেক বড়, আপনার রহমত অনেক বড়। আল্লাহ গুনাহগার বলবে, আমার বান্দা রে, আমার সত্তার নামে ওসিলা দিয়ে, আমার সত্তার নাম দিয়ে তোর গুনাহকে ঢেকে ফেলেছি। ওরে আমার বান্দা রে, যা চলে যা, আমি আল্লাহ আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। এই সমাজের ভিতরে ফিতনা ঢুকেছে বাবা, ফিতনা ঢুকেছে। নফল নামাজ পড়তে নিষেধ করছে, পড়ো না, পড়ো না, শুধু ফরজ তুমি পড়ো, আল্লাহ নৈকট্য হাসিল করতে পারবে না। হানাফি মাযহাবের ইমাম আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রত্যেক দিন রাত্রিরে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। ছেলেরা ইউটিউবের শুনে নফল বাদ দিয়েছ, মরা মা বাবার কবর জিয়ারত বাদ দিয়েছ। লাইলাতুল বারাতের রাতে বেটারে তোর মা তোর মুখের দিকে তাকিয়েছিল, তুই মায়ের সোনামানি, তোকে দুনিয়ায় আনতে গিয়ে তোর মায়ের কলস কলস রক্ত দুনিয়া জমিনে স্রোত গিয়েছে, তোর চরম দুঃখিনী মা তোকে আনতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওরে বেটা, ওরে বাবা, সোনামানি বড় হয়ে
এখন ফতোয়া দিতে শিখেছে। মা বাপের খবর লাইলাতুল বারাতে জিয়ারত করা বেদাত, করা যাবে না। আমি বলবো ওই ছেলের কপালে দোয়া পড়ে গেছে, ওর মা বাপ গুলো নসিব খারাপ। মা ওরে মারে এমন সোনা পেটে রেখে গেলি, তোর সোনা লাইলাতুল বারাতে তোর খবরে ফেরে গেল না। আমাদের সময় আল্লাহ নবী খদিজা টুকরা সাহাবী, আল্লাহ নবী জোরে গরিব সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কি? ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা হালতে বিবির সঙ্গে মেলামেশা করে ফেলেছি দিনের বেলা, এখন আমার উপায় কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম তুমি একটা গোলাম আজাদ করে দাও। সাই বলছে, হুজুর আমি গরিব মানুষ, গোলাম কোথায় পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরে শুনে রাখো বাবা, গোলাম যদি না থাকে 7 দিন রোজা রেখে দাও। 7টা রোজা। ইয়া রাসূলুল্লাহ পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী যদি সেটাও না পারো, 60 জন ভিখারিকে 3 বেলা পেট ভরে খাওয়াও। এটাও পারবো না, আমার খাওয়া হয় না। ও আমার মেয়েরা সোনা বাড়িখেরা, নবী আমার সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী রে এদিকে এসো। আল্লাহ নবী সাহাবী ছুটে চলে এলেন। নবী আমার 1 বস্তা আটা আর কিছু খেজুর নিয়ে সাহাবীকে বললেন, বাবা সাহাবী এই আটা খেজুর গুলো মদিনা শরীফের দুস্থ অসহায় গরিবদের মানে বলতে করে দাও। সাহাবী হুজুর আটার খাজুরের বস্তা মাথায় উঠিয়ে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরে সব থেকে তো আমি বেশি গরিব, আমি খাবো, কাউকে দেবো না। সুবহানাল্লাহ, এটা আমি খাবো। আবার রাসূল সাহাবীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলে, আরে আল্লাহ হাসলে তো রাসূল হাসে। হ্যাঁ, ও আমার ভাইয়েরা সোনা বাড়িখেরা, ও জানেরা মাহে রমাদান আমাদের কাছে চলে এলো বাবা, বরকতের মাস, যে মাসে আল্লাহ যত বড় পাপী হোক না কেন ওই পাপী বান্দার কবরের আযাব আল্লাহ দেবে না। কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেবে। নফল ইবাদত গুলোকে আল্লাহ পাক ফরজের মতো সওয়াব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ রোজদার বান্দা যত খাবে এই খাওয়ার হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলে, পেট ভরে খাবে, আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব নেবে না। ও আমার সোনাবাড়িখেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কার করে শুধু
অনেক এমন আছে বাবা রোজা রাখে কিন্তু নামাজ আদায় করে না, আছে না নেই? 1 মাস রোজা একটাও কাজা করে না, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না? আছে না? আমি হিজবুল্লাহ বলে গেলাম তারাবি পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, শরীর আধা ঘন্টা আগে উঠে ওযু করে নিয়ে নামাজে পাটি বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করুন। ওই সময় বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ট্রেনিং করেন, তাহাজ্জুদ আর ছেড়ে দিয়েন না। অনেক সময় রাত্রে ইস্তেঞ্জায় উঠলেন, বাথরুমে উঠলেন, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না, এমন লোক আছে না নেই? অনেক সময় রাত্রে শরীর অসুস্থ হয়ে গেলে সারা রাত ঘুম হয় না। এইটুকু যদি মনে করে আপনি যদি রাত্রে ইস্তেঞ্জায় উঠে যে না উঠে পড়েছি আর তাহাজ্জুদটা কাজা করব না, অন্তত 4 রাকাত পড়ে তারপরে শোবো, সুবহানাল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রমজান মাস এলে আল্লাহ নবী বড় খুশি হতেন, সাহাবীদের বলতেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রমজানকে 3টে ভাগ করে দিয়েছে, রহমত, মাগফিরাত, জাহান্নামের আযাব থেকে নাজাত। আমার সাহাবীরা শুনে রাখো, এই রমজান শরীফের দাম হেলায় নষ্ট করে দিও না, বেশি বেশি করে আখিরাতের পুঁজি সঞ্চয় করে নাও, সুবহানাল্লাহ। এই জন্য তো নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায়াত লম্বা দোয়া চাইতেন রাসূল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ আমি যেন রমজানের হক আদায় করতে পারি। আছে না নেই? এই বলো, আছে না নেই? আপনাদের ঘোরাতে পারবে, একে পারবে? পারবে না। ওষুধ যুক্তি দেখাবে, এই যুক্তি ও যুক্তি, এক কথা জবাব দেবেন, ইবলিসের ইলম কম ছিল না, যুক্তি দেখিয়ে শয়তান হয়েছে। তুমি যা জ্ঞান দিচ্ছ আমার জ্ঞান তোমার কাছে থাক, আমি তোমার জ্ঞান নিয়ে ইবলিসের মতো হতে চাইনি। মুজাদ্দিদে জামানের জ্ঞান কম ছিল না, বসিরাটি আল্লামার জ্ঞান কম ছিল না, সুবহানাল্লাহ। পানিগোবরা হাফেজ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব হয়ে পানিগোবরায় শুয়ে আছে, তার জ্ঞান কম ছিল না। আমাদের অ্যারেন্ডার সুফি সাহেব, সুবহানাল্লাহ বলে, জ্ঞান কম ছিল না। খেড়িয়া আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহির জ্ঞান কম ছিল না। এরা ফতোয়া বার করছে লাইলাতুল বারাতে জিয়ারত করা যাবে না, নফল নামাজ বেশি পড়তে হবে না। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসছেন, কিছু মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই আসছে নাকি, কিছু মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সেই দেখ জগতের ইমাম আসছে, ইমাম আসছে, দেখ রাত্রে 500 রাকাত নফল পড়ে। ইমামে আযমের ভক্তরা বলল, হুজুর আপনি তো 300 রাকাত পড়েন। হুজুর বললেন, আজ থেকে আমি নোমান 500 রাকাতই পড়ব। সুবহানাল্লাহ বলে। তোমরা ইমামে আযমের ভুলটা কোথায় পেলে?
তোর মা ইমামে আজমের অনুসারী, তোর বাপ ইমামে আজমের অনুসারী, তোর 14 গুরুশ ইমামে আজমের অনুসারী হয়ে সব কবরে জান্নাতি হয়ে শুয়ে আছে। তুমি সোনামানিক হয়েছো। শয়তান কোথাকার। আসেন হুজুর আসেন। এসব কথা আমরা আগে বলতাম না, এখন না বলে বলে ওরা আমাদের ঘাড়ে উঠে পড়ছে। ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। এজন্য আমি বলবো, যারা আমরা মুজাদ্দিদে জামানের সিলসিলায় আছি, আপনাদের কি মনে হয় দাদা হুজুরের সিলসিলা হক না বাতিল? এই জোরে বলতে হবে, নাহলে বোবা শয়তান হয়ে পড়বি তুই, হাসরে উঠবি। এই বলেন, দাদা হুজুরের সিলসিলা হক না না হক? হক তো। হ্যাঁ, একদম। জীবন থাকতে আল্লাহ যতদিন হায়াতে রাখেন মুজাদ্দিদে জামানের সিলসিলার উপরে থাকবো ইনশাআল্লাহ। এই জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ঈমানের সঙ্গে, মুহাম্মদ রাসূলের সঙ্গে, মুজাদ্দিদে জামানের সঙ্গে ময়দানে হাশরে আল্লাহ যেন তার রহমতের জান্নাত আমাদের নসিব করান। বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার ভাই জনাব আল্লামা মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর এসেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। শোনেন, আমি কেন উঠে দাঁড়ালাম